গুড মর্নিং। সকালে তো ব্রেকফাস্ট করেই আমরা এবার বেরিয়ে পড়ব এই আমাদের এই হোমস্টে থেকে। তো এবার যাব হলধারা ভিউ পয়েন্ট, সেটা দেখে তারপর বাড়ি ফিরে যাব। লাগেজগুলো চাপিয়ে আমার গাড়ি এখন রেডি, তো এখন আমরা বেরোবো হলধারাতে। এই হলো হোমস্টে, এই হোমস্টেতে আমরা কাল ছিলাম। তো এখন আমরা বেরিয়ে যাবো এই রুট ধরে হলধারা। ठीक है, आता हूँ, बाय। बाय 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 बाय। সামনে যদি এই ভাঙা রাস্তা যদি থাকে আর যদি ডাম্পার থাকে তাহলে একটু প্রবলেম হয়ে যায়, পুরো ধুলোয় পুরো একদম অবস্থা খারাপ হয়ে যায়। রাস্তাগুলো একদম পুরো কাঁচা রাস্তা একদম। এক নম্বর গিয়ার ছাড়া গাড়ি এতটা খারাপ হলে উঠবেই না। দুই নম্বর গিয়ার দিলেই স্লো হয়ে যাচ্ছে। এই রাস্তাটা এত খারাপ রাস্তা, এই দেখো রাস্তার কন্ডিশন দেখো। না না, রাস্তাটা ঠিক আছে। মাকে বললাম হেঁটে হেঁটে আসতে, নাহলে গাড়ি টানছে না। ব্যাকের দিকে যাচ্ছিল গাড়ি, তো মাকে নামিয়ে দিলাম, মা হেঁটে হেঁটে আসবে, আমি গাড়ি নিয়ে আর অল্প চলে এসেছি। প্রায় 1 কিলোমিটারও নেই, 5-7 মিনিট লাগবে আর পৌঁছে যাব। তারপর থেকে হলধারার এখান থেকে ভালো রাস্তা পেয়ে যাব। রাস্তা প্রচণ্ড খারাপ, একদম পাথর, না একটু পিচ বা কিছু রাস্তা নেই এখানে, পুরো একদম পুরো পাথর রাস্তা, একদম বড় বড়।
আমি একটু করে যাচ্ছি আর মাকে ফলো করছি, আর মা পিছনে আসছে। এটা এটা অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হচ্ছে? প্রচুর খারাপ রাস্তা ভাই, প্রচুর খারাপ রাস্তা। একবার লক্ষ্যে পৌঁছে গেলে তোমার যতটা না খুশি হবে, এই যাত্রাপথেই একমাত্র ভালো লাগবে। এই তো অ্যাডভেঞ্চার। তবে বারবার বলি একটাই কথা, রিস্ক অ্যাসেসমেন্টটা অবশ্যই দেখতে হবে, দেখতে হবে। কারণ ऐसा ये बैठा दादा क्या करे। হয়ে যাবে। গাড়ি পুরো আমার 12টা বেজে গেল, পুরো 12টা বেজে গেল আমার গাড়ি গিয়ে পুরো সার্ভিসিং করাতে হবে। এতটা খারাপ রাস্তা কোনোদিনও পাইনি, তবে এটাও একটা অভিজ্ঞতা। পুরো রাস্তাটা এটা এরকম অবস্থা, এই পাথরগুলো। এখানে যদি গাড়ি নিয়ে তোমরা আসো, বাইক নিয়ে, তবে ডাবল না যাওয়াই ভালো। কেন কি একটু আগে কিন্তু এই সেম রাস্তা একটু তো নামছি, আর উপরে ওঠার মতন একটা পজিশন ছিল, ওখানে কিন্তু গাড়ি আমার পুরো ব্যাকে একদম টেনে নিয়েছে। তো সাথে সাথে তখন মাকে নামিয়ে দিই। এই সমস্ত রাস্তা এখানে কিন্তু সিঙ্গেল যাওয়াই ভালো গাড়ি নিয়ে। এই রোডটা যেটা আছে, এই রোড দিয়ে আমরা আসলাম শিটং থেকে। শিটংয়ের যে যোগীঘাট আছে ওখান থেকে কিন্তু রাস্তা কিন্তু এই একটাই, আর সব থেকে লাইফের সব থেকে খারাপ রাস্তা আমি এটা পেলাম। তো এই রাস্তাটা এদিক থেকে হয়ে এদিকে চলে গেল অহলধারা, আর এই সাইডে চলে গেল বিরিকধারা হয়ে সেবক যেতে পারবা। তো আমরা এখন যাব অহলধারাতে। এদিকে আমরা এখন যাচ্ছি অহলধারাতে, অহলধারা হয়ে তারপর বাড়ি ফিরে যাব। আরেকটা রাস্তা, ওদিকে দুটা রাস্তা ভাগ হয়ে গেছিলো, একটা এই ভাঙা রোডটা দিয়ে আসে, আর আরেকটা হলো নামথিং পোখরি হয়ে আসে। নামথিং পোখরি হয়ে আসলে রাস্তা একটু ভালো পাওয়াই যেত। সব থেকে খারাপ রাস্তা আমি দেখলাম এটা, এই যে রোড ধরে আমরা আসলাম। সাইনবোর্ড দেওয়া আছে। इधर गाड़ी लेके जा सकते हैं? वो टिकट काटना पड़ता है क्या? किधर? कौन सा? वो वाला? अच्छा अच्छा, বুঝছো, ওখানে টিকিট কেটে যেতে হবে। एक 20 चेंज नहीं है, देखो तो আসে নাকি। তো এখানে টিকিট কাটতে হবে, 20 টাকা করে নেবে।
তো টিকিট কেটে তোমাদের অহলধারা যেতে হবে। আমরা এখন যাচ্ছি অহলধারার রাস্তাতেই। পুরো কুয়াশা, রাস্তাগুলো পুরো ব্লকই বিছানো। এখানে পার্কিং, গাড়ি পার্ক করে এখানে তারপর আমরা হেঁটে হেঁটে যাবো উপরে। নাও, বাইক পার্ক করলাম আমরা নিচে। বাইক পার্ক করে আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে উপরে, তাহলে আমরা ভিউটা পেয়ে যাবো। যদি ভালো ভিউ পাবো না, কেন কি কুয়াশা আছে এখানে। এখানে এই যে এখানে হোমস্টেগুলো আছে এখানে, এটা আমরা বুক করার ট্রাই করেছিলাম, কিন্তু এখানে নেটওয়ার্ক এতটাই খারাপ যে যোগাযোগ আর হয়নি। এখানে এগুলো পরে তোমরা ছবিও তুলতে পারবে। মা এদিকে আসো, এদিকে আসো। পুরো কুয়াশা, একদম কিচ্ছু দেখা যায় না এই এরিয়া। রোদ থাকলে এদিকে পুরো ভিউ, ভালো ভিউ পাওয়া যায়। এদিকে সানরাইজ ভিউ পয়েন্ট থাকে, আর নিচেও কতগুলো হোমস্টে আছে। তো সব থেকে বেটার হলে এই ওপরের হোমস্টেগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে সব থেকে বেটার ভিউ পাওয়ার জন্যে। আর নিচে হোমস্টে আছে, কুয়াশাতে দেখা যাচ্ছে না কিছু। আমরা এখন আর একটু নিচের দিকে যাব। মা ধীরে ধীরে আসো। এখানে এত দূর শেষ, এর নিচে আর যাওয়া যাবে না। এইটা ধরে ধরে নিচে গেলে নিচেও বসে যেতে পারবে, হোমস্টেগুলোতেও যেতে পারবে। এখানে এটা শেষ। আর কুয়াশা দেখো তোমরা, এই কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, কেন কি রোদ থাকলে ভিউটা খুব ভালো পাওয়া যেত এখান থেকে কাঞ্চনজঙ্ঘা। পুরো এখানে কুয়াশা, একদম এতটাই কুয়াশা, একদম পুরো কিচ্ছু দেখা যায় না এখান থেকে 100 মিটারের মধ্যে। উপাস থেকে আমরা এখানে চলে আসলাম। এই উপরে এটা হলো সব থেকে টপে এই হোমস্টেটা। এটার থেকে যদি কুয়াশা না থাকে ঘন, তাহলে এখান থেকে কিন্তু ভিউটা ভালোই পাওয়া যাবে। যদি পুরো সূর্যের আলো থাকবে, কুয়াশা থাকবে না, ভিউ খুব ভালো পাওয়া যায়। এই হলো এখানকার হোমস্টেগুলো। এই হোমস্টে এখানেও 5টা আছে, এখানে 2টো 3টে আছে। কুয়াশার জন্য মেনলি ভিউটা ভালো দেখা পাওয়া যাচ্ছে না। এখানে উপরেও হয়তো রুম আছে, না উপরে রুম না, হ্যাঁ উপরে রুম, নিচেও রুম আছে, এখানে উপরেও রুম আছে। তো ফাইনালি অহলধারা ভিউ পয়েন্ট আমাদের ঘোরা হয়ে গেল। তো এবার আমরা নেমে যাচ্ছি। এবার হচ্ছে একদম সোজা বাড়ি চলে যাব। বেরিয়ে গেলাম আমরা অহলধারার থেকে, এবার ফিরতে হবে বাড়ি। এই রাস্তা ধরে আমরা এসেছিলাম, দিয়ে অহলধারা গিয়েছিলাম। এবার অহলধারা ছেড়ে বেরিয়ে গেলাম।
বিরিকধারা হয়ে আমরা এবার বাড়ি ফিরবো। চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো এবং আমার ব্লগটি পুরোটা দেখো, অবশ্যই দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আমি এখন রয়েছি সেবক ব্রিজে। আমরা অহলধারা থেকে ফিরলাম, অহলধারা থেকে ফেরার পথে সেবক হয়ে এখন বাড়ি ফিরবো। তো একটু দাঁড়ালাম সাইডে, বাইক ওখানে বাইক পার্ক করেছি, বাইক ওখানে রেখে আমি এখন আছি সেবক ব্রিজের ওপরে। নিচে হচ্ছে নদী, এই হচ্ছে ভিউটা দেখো তোমরা, এই হচ্ছে নদী, এই হচ্ছে ভিউ। আর এখানে যে আছে সেবক মোড়, সামনে এখানে আছে সেবক মোড়। এদিক থেকে আমরা চলে গেলাম হচ্ছে অহলধারা, দার্জিলিং, এদিকে যাওয়া যাবে। আর এই মোড় থেকে বাঁ দিকে এটা হচ্ছে শিলিগুড়ি রুট চলে গেল।